একদিন মানুষের প্রতি ভালোবাসাটা অন্যায়। এটা কি সত্যি? আমার জানা নাই। সত্যি নাকি তাও আমি জানি না। অবশ্যই তো এটা আমি স্বীকার করি যে এটা সত্যি। তোমাকে ছোট থেকে বড় করাটাই আমার অপরাধ ছিল, এটা সত্যি। তোমাকে একদিন কুলে লিয়া মানুষ অন্যের কাছে বিক্রি করে দিত, সেইটা আমি বাধা দেওয়াটাই অপরাধ ছিল, এটাই সত্যি। রাস্তায় রাস্তায় কুকুরের মতো রাস্তায় রাস্তায় যখন কান্না করতা, সেই কান্নার থেকে বুকে চাপা দিয়া রাখছি, সেইটা আমার করাটাই ছিল অপরাধ। সেই জন্যই আমি অপরাধী। মানুষ তো মানুষের জন্যই থাকে, সেটা আমি ভাবতাম, কিন্তু এখন দেখি না, মানুষ মানুষের জন্য করা না, মানুষ করে শুধু স্বার্থের জন্য। কিন্তু সেই স্বার্থটা করি নাই বোধহয়, সেইটাই আমি অপরাধী। যদি আজকাল নিজের স্বার্থ বুঝতাম, স্বার্থটা দেখতাম, তাহলে আমি অপরাধী হইতাম না। এইটাই সত্য। আমি যে বুকে চাপা দিয়া কাঁধে লইয়া মানুষ কইরা মানুষের শিক্ষিত বানাইয়া তোমাকে ভালোবাসা মানুষকে অত্যাচার কইরা তারপরও কি সেটা করাই ছিল আমার অপরাধী। এই জন্যই আমি নিজেই অপরাধ। মানুষকে ভালোবাসাটাই অপরাধ যদি হয়, তে ঘরে ঘরে ছেলে সন্তান কেউ কাউকে ভালোবাসতো না, বাবা মাকে ভালোবাসতো না, ছেলে মাকে ভালোবাসতো না, বাবা ছেলেকে ভালোবাসতো না, ছেলে বাবাকে ভালোবাসতো না। যদি ভালোবাসাটাই অপরাধ হয়, সেটা আমি মনে করি সেটাই একটা অপরাধী। একটা মানুষ যখন কুয়াতে পড়ে যায়, আমার রাসূল বলছিল, সে মানুষটাকে কুয়াতে ফেলে তুমি বুকে ঠাঁই দাও, আমি তোমাকে ঠাঁই দিব আমার বুকে। সেটা আমার করাটাই ছিল অপরাধ, এই জন্য আমি অপরাধী। একজন মানুষ একজন মানুষের জন্য যদি সর্বদাই সব কিছু শেষ করে দিয়ে বুকে স্থান দেওয়াটাই, সেইটা হইল আমার সবচেয়ে বড় অপরাধী। আমি কি অপরাধী নয়? অবশ্যই আমি অপরাধী, কারণ আমার বুকে জায়গা দেওয়াটাই আমি অপরাধী।